আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বিষয়টা হচ্ছে, যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে জনগণ ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করা যায় না, বলছেন মাসুদ কামাল। তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। বিষয়টা হচ্ছে কি, কথাটা কিন্তু লিগ্যাল, আমার কাছে লিগ্যাল, আপনাদের কাছে কি জানি না। কারণ বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, অনেকগুলো রাজনৈতিক দল আছে। তো একটা দল ক্ষমতায় আইসেই যে একটা দলকে নিষিদ্ধ করে দিব, বিষয়টা এরকম না। নিষিদ্ধ করা এতটা সহজ না, চাইলেই একটা দলকে নিষিদ্ধ করা যায় না। আচ্ছা, আমার কাছে মনে হয় কি, যে সর্বদলীয় যারা যে কটা দল আছে, সবগুলো দল একসাথে নির্বাচন করে যদি জনগণ যাদেরকে ভোট দিবে না তারা বাদ, তারা আর যাদেরকে ভোট দিবে তারা থাকবে। যেমন ইরশাদে দেখা গেছে আস্তে আস্তে একটা সময় দেশে সরকার গঠন করছে, এখন আস্তে 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 কমে গেছে। ঠিক আছে, ওরকম কিন্তু জনপ্রিয়তা নাই। তাই আওয়ামী লীগ যদি খারাপ থাকে, একটা পর্যায়ে যায় কিন্তু তাদেরও জনপ্রিয়তা কমতে 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 একটা পর্যায়ে নাই হয়ে যাবে, জনগণই আস্তে আস্তে বাদ করে দিবে। তো বিষয়টা হচ্ছে যে এই কথাটা কিন্তু আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, যে না, কথাটা ঠিক আছে। জনগণ যখন বাদ দিয়ে দিব, তখন কিন্তু আর কিছু করার থাকবো না। যতই যাই হোক, জনগণ যদি আপনারে ভোট না দেয়, আপনি তো নির্বাচন কইরা বা ওই আপনি ক্ষমতায় আইতে পারবেন না। ঠিক আছে, জনগণের হাতেই সব শক্তি। আমি মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেই ক্ষেত্রে আর কি, যে জনগণের স্বাধীনতা আছে, যে যাকে মন চায় তাকে ভোট দিব। ঠিক আছে, এরকম যদি একটা স্বাধীনতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে জনগণ কিছু টাকা পয়সা খাইয়া, নেতা তারা কিছু টাকা পয়সা লইয়া, এই আমার আমার এটা পার্সোনাল থেকে কিছু বলা, যে কিছু টাকা পয়সা খাইয়া কি করে, আপনার গ্রামগঞ্জে কিছু টাকা পয়সা ছিটিয়ে দেয়, যে চা পান খাইও, আর ভোটটা নৌকায় দিও, ভোটটা ধানের শীষে দিও বা নাঙ্গলে দিও। এই যে যে একটা প্রচলন, এই প্রচলনটা যদি আমাদের বাংলাদেশ থেকে উঠা যায়, আমি সব থেকে বেশি খুশি হব। কারণ একটা ভোটের বিনিময়ে একটা চা জানি কোনো জায়গায় না খাওয়ানো হয়। এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে, যে একটা ভোটের বিনিময়ে যে যে চা খাইবো মানুষ, এটা জানি না খায়। হ্যাঁ, চা খাওয়ার পরে নিনি হয়ে যায়, সে ভালো হোক বা গাঞ্জাখোর হোক বা নেশাখোর হোক বা দুর্নীতিবাজ হোক, তার এই ভোটটা দেওয়া লাগে। এই হয়েছে বর্তমানে বাংলাদেশে। আবার কি এমন এমন চিন্তা ভাবনা করব যে আহ, তার চাটা খাইছি, তার গুণগান না করলে কি হয়, তারে ভোটটা না দিলে খারাপ দেওয়া যায়, যা একটা ভোটই তো দিয়ে দিই। এই চিন্তাটা করে না যে বাড়ির পাশে রাস্তাটা হইব, এর এই ভোটটা দিলে কি এই রাস্তাটা করব, বা এর দ্বারা কি আমাদের ইসলামের কোনো উপকার আসবে, বা এরকম কিচ্ছু সব কিছু মিলেইয়া কোনো কিছুই পাওয়া যায় না। যদি টাকার কাছে নিজের এই বিক্রি করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আর কিছু পাওয়া যাইব না। তো টাকার কাছে বিক্রি করা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আমাদের বাংলাদেশের রাজনীতি পলিটিক্স হচ্ছে অন্যরকম। মানুষে ভোটের আগেই টাকা খাইয়া ভোটে বিক্রি করে দেয়, নিজেকে বিক্রি করে দেয়। পরে ভোটের পরে কেউ করলে কামাইব, বেটারা কোটি কোটি টাকা খরচ করিয়া তোমার একটা ভোট লইছে। হ্যাঁ, তারা তো নির্বাচনে অংশগ্রহণ করিয়া জিতছে, তারা চিন্তা করছে আমার 2 4 5 কোটি টাকা খরচ হয়েছে, এই টাকাটা আমার উড়াইতে হইব। কী করবো তখন? তখন কি করব? চুরি তো আর করতে পারবো না। ওই কি চুরি করব? ওই যে রাস্তা একটা পাস করাইবো, পাস করাইয়া কিছু টাকা, ওইটা রাস্তা না করে ওই টাকা লয়ে যাইবো গা নিজের পকেটে। এই হয়েছে বর্তমান পরিস্থিতি, এরকমটাই হয়। বেশিরভাগই এরকম হয়। ঠিক আছে, তো এই কারণে আমি বললাম যে কেউ কোনো টাকা পয়সা খাইবেন না। ঠিক আছে, যোগ্য যে ব্যক্তি, আপনার কাছে মনে হবে যে না, 5টা ব্যক্তি দাঁড়াইছে, 5টা ব্যক্তির যে যোগ্য যে ব্যক্তি, এরে ভোটটা দিলে আমাদের উপকার হবে, তার এই ভোটটা দিবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে, যেইভাবেই হোক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হোক, আমরা আশা করি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা এই সিস্টেমটা চালু করবেন। ঠিক আছে, আর এইভাবে আপনারা ভোট দিবেন। আপনার মূল্যবান ভোটটা যেন এমন একজন মানুষ পায়, যে মানুষটা আপনার উপকারে আসে। ভোটের পরে জানি তারা খালি গাড়ি লিয়া বুম বুম করে চলাফেরা না করে, হেলিকপ্টার দিয়ে চলাফেরা না করে, তারা যেন সাধারণ মানুষের পাশে থাকে, বিপদে আপদে একটা গরিব অসহায় মানুষ যেন তার কাছ থেকে কিছু পায়, এরকম সিচুয়েশন জানি তৈরি হয়। এই নেতার দ্বারা জানি এরকম কিছু আশা করা যায়। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি, আমরা কিছু পাবো। এই সরকার, আমরা যে এই সরকারটারে বানাইলাম বা এই এমপিটারে বানাইলাম, এই চেয়ারম্যানটারে বানাইলাম আমরা ভোট দিয়া,
ওই ভোটটা দেওয়ার যে একটা ফল এটা আমরা পাবো আর কি। ঠিক আছে, আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। মানে বিষয়টা হচ্ছে কথা বললে মানে দুনিয়া মানে কথা খালি বলতেই থাকতে পারবো, বলতেই থাকবো। ঠিক আছে, তো আজকের কথাগুলো ছিল এই যে রাজনৈতিক বিষয়ে যে দল নিষিদ্ধর ব্যাপারে। এই নিষিদ্ধর ব্যাপারে কি হয়েছে যে নিষিদ্ধ ভাই, ঠিক আছে, নিষিদ্ধ জনগণই করব, জনগণের উপরই ছেড়ে দেন। জনগণের যদি বয়কট করে দলকে তাহলে সে বয়কট। আমি মনে করি সর্বদলীয় যারা যে কটা বাংলাদেশের রাজনৈতিক দল আছে সবাই মিলেমিশে একসাথে একটা সুন্দর একটা নির্বাচন দিক, জনগণ যাকে চায় সে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। দেশের ইয়ারাও পরিবর্তন হবে, সব কিছুই পরিবর্তন হবে। ঠিক আছে, আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আজকে অনেক আলোচনা করছি, আবার নেক্সট ভিডিওতে আবার আসবো, আবার আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।